এখন আমি কথা বলছি মাঝবাড়ি গ্রামের হজরত আলী সাহেবের সাথে। তিনি একজন সফল কৃষক। কৃষিকাজই তার প্রধান পেশা। তিনি পাট খেতে সার দিচ্ছেন এবং তিনি তার জীবন এবং তার যে এই যে কৃষি জীবনটা এবং সংসার কিভাবে চলছে এটা নিয়েই আমি তার সাথে কথা বলবো। হজরত আলী সাহেব, আপনি এই জমিতে কতটুকু জমিতে পাট বুনেছেন? 40% জমি। 40% জমিতে পাট চাষ করতে গিয়ে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? মনে করেন যে খরচ 2000 টাকা খরচ হয়েছে। আপনি কি আশা করতেছেন যে আপনার আসল টাকাটা উঠে আসবে? যদি না খাইয়া যায় তাহলে উঠবো। সার কত করে কিনেছে? সার কিনছি মনে করেন যে 200 টাকা 150 টাকা দ্বারা। আচ্ছা, আগের চেয়ে এখন কি সারের দাম বেশি না কম? এখন আগের চেয়ে একটু বেশি আছে। এখন খাস গায়ে মনে করেন যে কম কম সার বেচা কিনে হয়, সেখান থেকে ওরা বেচে এইভাবে। কেন কম কম সার বিক্রি হয়? এখন তো আমরা তো এটা বলতে পারবো না, এখন তারাই বলতে পারবো। আপনি কি বলতে চাচ্ছেন যে সারের দাম বেশি হওয়াতে কৃষক জমি চাষে বিমুখ হয়ে যাচ্ছে? কিছু কম হইতেছে, জমি চাষ করতে পারছে না। এই সারের নামের জন্য জমি চাষ করতে পারে না কৃষিকে।